বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে চলে এসেছি, এই ফুল মুনে ডিভাইন তোমার জীবনে কি কি আনতে চলেছে। আজকে গুরু পূর্ণিমা, সবাই আমার গুরুদেবকে প্রণাম জানিও। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তোমরা প্রণাম জানিও। তো আজকে আমি রিডিং শুরু করব। তো এই যে ফুল মুন আজকের থেকে শুরু হবে, এই ফুল মুনে ডিভাইন তোমাদের জীবনে কি কি আনতে চলেছে, ঠিক আছে? চলো ওটা দেখে নেব। এটা কিন্তু সার্বিক বিচার, কারো একার বিচার নয়। আর এটা কিন্তু টাইমলেস, মানে যখনই তোমার হাতে পড়ুক না কেন, জানবে ঈশ্বর তোমাকে কিছু বার্তা দেওয়ার ছিল, তাই তোমার হাতে পড়েছে। আর আমার যে সমস্ত দিদিরা, ভাইরা আমাকে কমেন্ট করছো, সত্যিই খুব আমার ভালো লাগছে। আমাকে ভালোবাসা জানাচ্ছ, আমার কাছে সব প্রবলেমের কথা তোমরা বলছো, সত্যি সত্যি খুব ভালো লাগছে বন্ধু তোমাদের জন্য। আমি সত্যিই যদি তোমাদের পাশে থেকে কিছু করতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ঠাকুর, হে গুরুদেব, আমার বন্ধুদের পাশে থেকে আমাকে কিছু করার শক্তি দিও তুমি, ঠিক আছে? চলো। আচ্ছা, আর যাদের বলবো, যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা 8360291137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, কেননা আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। আর আমি তোমরা যারা আমাকে কমেন্ট করো, সব আমি দেখে নিচ্ছি রাত্রিবেলায়, তার উত্তরও আমি দিয়ে দেব। আচ্ছা, আর যারা তোমরা কেউ ক্রিস্টাল নিতে চাইছো সম্পর্কের ব্যাপারে, তারপরে কেরিয়ারের ব্যাপারে, বিজনেসের ব্যাপারে ক্রিস্টাল নিতে চাইছো, তারপরে তোমরা যদি তোমাদের বাড়ির কোনো নেগেটিভ এনার্জি থাকে, আর তোমাদেরকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তাহলে কিন্তু তোমরা আমার কাছে মুন ওয়াটার পাবে। সেই পিউরিফাইড মুন ওয়াটার তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পিউরিফাইড মুন ওয়াটারের বেশি দাম নয়, এগুলো ঘরে রেখে দেওয়া খুব দরকার। এগুলো যদি তোমরা খাও, খুব ভালো এই পিউরিফাইড মুন ওয়াটার। বা তোমরা ঘরের চারিদিকে ছড়িয়ে দিলে, নিজেদের গায়ে ছেটালে, একটু করে খেলে, এতে তোমরা ধরো কোনো ফেস প্যাক ব্যবহার করছো মুন ওয়াটারের জল দিয়ে, তোমরা গুললে পরে খুব সুন্দর হয়, জানো তো এগুলো। আচ্ছা, এবার চলো আজকের বিষয়তে আমরা ঢুকে পড়ি। বিষয়তে হচ্ছে যে এই ফুল মুন থেকে ইউনিভার্স তোমার জীবনে কি কি নিয়ে আসছে সেটা দেখবো। তার আগে তোমাদের সাথে একটুখানি আমি তার আগে তোমাদেরকে আবারও বলছি যে তোমরা যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। বেল বটনটা দাবিয়ে দিয়ে তোমরা কি করবে না, অল নোটিফিকেশান অন করে দেবে। আর তোমরা কমেন্ট করবে, লাইক করবে। দেখো, এনার্জি 13তে সবসময় কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু তোমরা 100% রিডিংটা পাবে। আর আজকে তোমার সাথে আমার একটা তো লিঙ্কের দরকার বন্ধু, তাহলে আমরা যে দুই বন্ধু একই সুতোর মধ্যে থাকবো, সেটা কি করে হবে? তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনবো কি করে? সে তার জন্যই, আর রিডিংটা 100% হওয়ার জন্যই এটা দরকার, ঠিক আছে? চলো, আমি তোমার সাথে এনার্জিটা কানেক্ট করে নিই।
তাহলে দেখে নেব আজকে এই যে ফুল মুন, এই তো গুরু পূর্ণিমা, ফুল মুন, আজকের দিনে থেকে ডিভাইন তোমাদের জন্য কি কি জিনিস নিয়ে আসছে। এই ফুল মুনের ডিভাইন তোমাদের জন্য কি কি নিয়ে আসছে সেটা দেখব। তার আগে দেখে নেব আজকে সকালে তোমার অনুভূতিটা কেমন ছিল, তোমার পার্টনারের অনুভূতি কেমন ছিল। চলো বলো, দেখে নিই। ডিভাইন তুমি বলো আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স ছিল তাদের মনে তাদের পার্টনারকে নিয়ে কী ভাবনা ছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স ছিল তাদের পার্টনারকে নিয়ে তাদের মনে কী ভাবনা ছিল। আজকে যারা আমার ভিউয়ার্স তারা তার সকালবেলায় তাদের পার্টনারকে নিয়ে তারা কি মনে মনে ভেবেছিল বা কী এনার্জি তাদের মনে ছিল। দেখে নিই, আগে তোমারটা দেখে নিই, তারপরে তোমার পার্টনারেরটা দেখে নিই। কোথাও গিয়ে তোমরা ভেবেছো যে তোমাদের যে দেখো এই যে পেন, তোমার পার্টনার যে যখন তোমাদের কন্ট্যাক্টে ছিলে সেই সময় তোমাদের যে হার্টের মধ্যে যে পিঠে ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাদের যে এই পেনগুলো বসিয়ে দিয়েছে, সেইটাই তোমরা মনে করে করে তোমাদের মনটা ভারাক্রান্ত হয়ে উঠছিল। আর কি হচ্ছিল, তোমাদের একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে। কোথাও গিয়ে তোমরা ভাবছিলে যে আমাদের সম্পর্কে কি করে গ্রোথ হবে, আর এই যে তোমাদের সম্পর্কে যে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে সেইটা কি করে গিয়ে তোমরা কাটাবে। তোমরা কিন্তু আমার যারা বন্ধু বান্ধবী আছো তারা কিন্তু ট্যালেন্টেড পারসন, তারা ইউনিক প্রকৃতির মানুষ, তারা রোমান্টিক মানুষ, এইটুকু তোমরা মনে রাখবে। আর তোমরা কিন্তু মানে সৎ মানুষ, নিজেকে সৎ মানুষ বলে কিন্তু তোমাদের একটা অহংকার ভিতরে আছে, থাকাটা স্বাভাবিক। তোমরা সত্যিই প্রকৃত সৎ মানুষ। আর আমি চাই আমার যারা বন্ধুরা আছো বা আমার যারা এই ফ্যামিলিতে বন্ধু হবে তারা প্রত্যেকেই যেন সৎ মানুষ হতে পারো, আর মাথা তুলে অন্যায়কারীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারো যে আমরা সৎ মানুষ, তোমরা অন্যায় করছো, অন্যায়ের বিরুদ্ধে লড়বে তোমরা, ঠিক আছে। আচ্ছা, তোমার পার্টনার কি ভাবছিল তোমায় নিয়ে? তোমার পার্টনার দেখো সেই থার্ড পার্টির এনার্জির কথা ভাবছে, যে দুটো তোমার পার্টনারের জীবনে কিন্তু দুজন থার্ড পার্টি আছে, সেই কথা নিয়ে সে চিন্তা করছিল। আর কি করেছে, সে সাপোর্ট হিসাবে পিছনে দেখো হাই প্রেস্টিজের কাট এসছে, সে সাপোর্ট হিসাবে পিছনে সে কাউকে চাইছে। আর তার আলো অন্ধকার যে দিকটাই থাকুক না কেন সেইখানে সে কি করছে না, কোথাও গিয়ে ব্ল্যাক ম্যাজিক এখনও তোমাদের বিরুদ্ধে স্টিল নাও ব্ল্যাক ম্যাজিক করছে। দেখো স্টিল নাও ব্ল্যাক ম্যাজিক করছে। থার্ড পার্টি তো করেছে, থার্ড পার্টিকে আমি কি বলবো, তোমার পার্টনারই তো করছে গো ব্ল্যাক ম্যাজিক। এরকম মানসিকতার মানুষেরা তুমি কি করছো, কি খাচ্ছ, তুমি আর তার প্রতি কি অনুভূতি রয়েছে, তোমার এখন কি প্রয়োজন, সব কিছু সে লুকিয়ে লুকিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে। আর তোমার সাথে যতদিন ছিল ততদিন কিন্তু সব সত্য কথা তোমাকে বলেনি, কিছু তার গোপন ছিল। আবার যখন তোমার কাছে আসবে সবটা বলবে না, কিছুটা বলবে। তোমরা কিন্তু সেরকম বুঝে শুনে চলবে। দেখো মানুষটাকে চেনো। আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখি প্রথম তোমারটা কি বলছে। বটম অফ দ্য ডেকে বলছে তোমাকে কোথাও গিয়ে একটু ব্যালেন্স করতে হবে, এই সময় তোমার ব্যালেন্সিং টাইম, ঠিক আছে। ব্যালেন্স করো, দুদিকটা ব্যালেন্স করে চলো।
ব্যালেন্স করে সোজা হয়ে মাথা তুলে বন্ধু দাঁড়াও, ঠিক আছে? আর তোমার পার্টনার কি চাইছে দেখো, ইম্যাচিওর তো, ম্যাচুরিটি নেই তো তোমার পার্টনারের, ম্যাচুরিটি নেই, এদিকে তোমার পার্টনার টুকটাক ফুক ফাক করে যাচ্ছে। আরে ভাই, টুকটাক ফুক ফাক এগুলো করে কি হবে ভাই? আগে তুমি ম্যাচুরিটি লেভেলটাকে বাড়াও। ম্যাচুরিটি লেভেল নেই, সে কিন্তু কোনো তোমার পার্টনার কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত আছে। যারা এখানে ভাবছো, দেখো একটা কার্ডে তো অনেক কিছু আসে, কিছু কিছু আমি বলে যাই তোমাদেরকে। এই কার্ডটা এসেছে, যারা ব্যবসা করতে চাইছো এই মুহূর্তে, তাদের কিন্তু ব্যবসার দিকটা প্রচণ্ড পরিমাণে ভালো হবে, ঠিক আছে? এইবার চলো ফুল মুনের সময় ডিভাইন তোমার জীবনে কি কি ঘটাতে চলেছে দেখে নি। আচ্ছা ডিভাইন, তুমি বলো, এই যে আজকে তো গুরু পূর্ণিমা, ফুল মুন শুরু হবে আজকের থেকে, তা আমার ভিউয়ার্সদের জীবনে কি কি ঘটনা ঘটবে তুমি একটু বলে দাও ডিভাইন, তুমি বলে দাও আমার ভিউয়ার্সদের, তুমি বলে দাও। আমার ভিউয়ার্সরা সত্যিই খুব ভালো মানুষ, হ্যাঁ, তুমি তাদের জন্য বলে দাও যে এই যে ফুল মুনে আমার ভিউয়ার্সদের কি কি জীবনে হতে চলেছে, কি কি জীবনে হতে চলেছে, কি কি জীবনে হতে চলেছে। এই সময় তোমরা তো একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। এই ফুল মুনের সময় অনেকেই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। এই সময় তোমাদের জীবনে আলো মানে চারিদিকটা অন্ধকারে ঢেকে আছে। কেউ একটা বয়স্ক মানুষের দেবদূতের মতো এসে তোমাদেরকে আলো দেখাচ্ছে। তার মানে এই সময় এই ফুল মুনে যেমন চন্দ্রদেব আমাদের পৃথিবীতে আলো দেখায়, সেরকম এই বয়স্ক মানুষও তোমাদের জীবনে আলো দেখাচ্ছে। সেই আলোর পথ ধরেই তোমাদেরকে কিন্তু হাঁটতে হবে। সেই আলোর পথটা তোমাদেরকেই বন্ধু খুঁজে নিতে হবে। খুঁজে নিয়ে সেই পথ ধরে তোমরা হাঁটো, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। কোথাও গিয়ে দেখাচ্ছে যে তোমাদের কোনো মানে সার্কেল এন্ড হবে, তোমাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে দেখছো এই মানুষটির হাতে দুটো ওয়ান্স আছে, একটা দিয়ে সে ভালো করবে আর একটা দিয়ে সে সমস্যা কাটিয়ে কাটিয়ে উঠবে। তোমার এই সময় তোমরা কোনো চাকরির জন্য, ব্যবসার জন্য বা হচ্ছে কোনো অসুস্থতার জন্য কেউ বিদেশে যেতে পারো। কিন্তু আর এই সময়তে দেখো তোমাদের কিন্তু আর্থিক দিকটা একদম ভালো নয়। আর্থিক মানসিক সব দিক থেকে তোমরা একটা ভেঙে আছো। একটা গ্রহণ তোমাদের জীবনে একটা কিন্তু লেগে আছে। এই সময় তোমাদের জীবনে দেখো প্রচণ্ড পরিমাণে একটা সমস্যা চলছে, যেখানে তোমাদের এই সমস্যার মধ্যে কিন্তু একটা থার্ড পার্টি একটা বিরাট সমস্যা রয়েছে। আর তোমরা অনেকে কিন্তু রাত্রিবেলায় ঘুমোচ্ছ না। দেখো অনেকেই জেগে জেগে উঠে যাচ্ছ, ঘুম থেকে উঠে তোমাদের মাথা ব্যথা শুরু হয়েছে। অনেকের আবার এই সময় বাড়িতে কেউ মারাও গেছেন। হ্যাঁ, বলতে আমার খুব কষ্ট হয়, তবুও বলছি বাড়িতে অনেকের কেউ মারাও গেছেন। হ্যাঁ, শারীরিক মানসিক পরিস্থিতি তোমাদের ভালো নয়, কিন্তু তোমাদের জীবনে পরিবর্তন আসবে। দেখো এই মানুষটির গায়ে কিছু ফুল দেখতে পাচ্ছ, ফুল অনেক কিছু সুখবর নিয়ে আসে বন্ধু, তোমাদের ভালো হবে। দেখো এই সময় থার্ড পার্টি কীরকম তোমাদের দুটো মানুষের ভিতরে একদম
কাঁকড়া বিছে, দেখতে পাচ্ছ কাঁকড়া বিছের যেমন বিষ হয়, সেই বিষ ঢেলে দিয়েছে দুটো মানুষের ভিতরে আর গ্রহণ লাগিয়ে দিয়েছে তোমাদের মধ্যে। দেখো থার্ড পার্টির অবস্থা দেখো, আমি সব দেখে নিচ্ছি। আর কি হচ্ছে না, তোমরা পরিশ্রম করছো, তোমরা ভাবছো যতটা পরিশ্রম করেছো আর একটু পরিশ্রম করলে তোমাদের জীবনটা ভালো হবে। এই সময় তোমাদের মধ্যে একটু রাগ জেদ এগুলো কিন্তু থাকবে বন্ধু, তবে আমি তোমাদের বন্ধু বলবো রাগ জেদ এগুলো একটু কমিয়ে ফেলো। রাগ ভালো নয়, জেদটা ভালো, তো ভালো দিকে জেদটা রাখো যে আমি এই কাজটা করব, করেই তবে ছাড়বো, তো বেশি রাগ রেখো না, আমি এটাই বলবো। আর কি না, তোমরা ইউজফুল মানুষ, তোমাদের কিন্তু সবাইকে সব কাজে লাগে, তোমাদেরকে ব্যবহার করে ফেলছে বন্ধু, তোমরা কেন ব্যবহারের যোগ্য হয়ে যাবে। আর এই সময় তোমাদের ভাগ্যের চাকা বন্ধু ঘুরলো বলে, দেখো তোমাকে এফর্ট দিতে হবে, তোমাকে তীক্ষ্ণ দৃষ্টি দাও, তোমার যা কাজ করছো সেখানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কাজ করো, শকুনের দৃষ্টি দাও, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত না নিও না, আগে শকুনের মতো দৃষ্টি দাও, দিয়ে দেখো ভালো মন্দ বোঝো, সেখানে এফর্ট দাও, দেখবে তোমাদের ভাগ্যের চাকা বো বো করে তোমাদের ঘুরে ভালো হবেই বন্ধু। আমি এই ফুল মুনে আজকে গুরু পূর্ণিমার দিন দাঁড়িয়ে বলছি বন্ধু। এবার দেখি তোমাদের বটম অফ দ্য ডেকে কি আসলো। দেখো বটম অফ দ্য ডেকে গিয়ে কোথাও সেই তোমরা তোমাদের কাছে সব থাকা সত্ত্বেও তোমরা ডিপ্রেশনে চলে গেছো। আর কি হচ্ছে না, কোথাও গিয়ে তোমরা উদাস নিরাশ হয়ে গেছো, তোমাদের দেখছো এই পুটলির মধ্যে কত কিছু আছে, হ্যাঁ সেইগুলোকে কি তোমরা এই যে একটা খাদে পড়ে গিয়ে নষ্ট করে দেবে? কখনো নষ্ট হতে দিতে পারা যায় বলো বন্ধু? তাই জন্য ঈশ্বর কোনো দূত পাঠিয়েছে যে তুমি এরকম উদাস নিরাশ হো না, তোমার পিছনের দিকে দেখো সূর্য উঠছে, সূর্য উঠবেই, তোমার জীবনের কি বলছে সম্পর্কের গ্রোথ আছে, সম্পর্ক ভালো হবে, তুমি কেন উদাস নিরাশ হয়ে যাচ্ছ বন্ধু? উদাস নিরাশ হো না, একবার অন্তত এই বন্ধুটার কথা শুনে তোমরা মনে একটু শক্তি আনো, শক্তি সঞ্চয় করো। আমি বলছি তোমাদের জীবনে সূর্য উঠবে, আমি বলছি না, এখানে ডিভাইন আমাকে দিয়ে বলাচ্ছে, কার্ড বলছে। আচ্ছা তোমরা তোমাদের মধ্যে একটা দেখো শাসন করার ক্ষমতা আছে, তোমরা সমস্ত কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছো, এমনিতে তোমরা ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো। আর তোমরা কিন্তু রাজা যেমন ন্যায়বাদী, সেরকম তোমরাও কিন্তু একটা ন্যায়বাদী মানুষ, তার মানে ন্যায় পথেই তোমরা চলো, তাহলে তোমাদের ভয় কিচ্ছু নেই। এই তোমাদের ভালো ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধু। একটু আধটু তো জীবনে দেখো ওঠা পড়া থাকবেই, হ্যাঁ না থাকলে জীবনটা যদি শুধুই আনন্দে ভরা থাকে তাহলে আনন্দ পেতে 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 আর ভালো লাগবে না, একটু দুঃখ একটু আনন্দ এই নিয়ে তো বন্ধু জীবনে চলতে হবে। এবার আমি দেখব যে তোমাদের জীবনে যে থার্ড পার্টি আছে, এই থার্ড পার্টি থেকে তোমার পার্টনার কবে মুক্ত হবে, তারপরে তুমি কবে মুক্ত হবে। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে তো থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কবে আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবন থেকে, প্রিয় মানুষের জীবন থেকে চলে যাবে। ডিভাইন তুমি বলো যে এই যে আমার ভিউয়ার্সদের জীবনে যে মানে ভিউয়ার্সদের পার্টনারের জীবনে যে থার্ড পার্টি আছে, এই থার্ড পার্টি কবে তার পথ ছাড়বে। ডিভাইন তুমি বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের জীবনে যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টি কবে তার রাস্তা থেকে সরে দাঁড়াবে। দেখে নিন আগে তোমার পার্টনারের জীবন থেকে কবে যাবে, তারপর তোমার।
আচ্ছা, দুটো কার্ড একসাথে উঠে এসছে। আচ্ছা, আমি দেখে নিই যে থার্ড পার্টি আগে কবে যাবে তোমার গ্রুপের প্রিয় মানুষের জীবন থেকে। দেখো, তোমাদের প্রিয় মানুষের জীবন থেকে থার্ড পার্টি চলে যাবে, একটু টাইম লাগবে। সেটা হচ্ছে 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু তোমার প্রিয় মানুষের জীবন থেকে থার্ড পার্টি চলে যাবে। 5 থেকে 6 মাস। তোমার প্রিয় মানুষের জীবনে দেখো এখন সেম টাকা পয়সা, মানসিক দুশ্চিন্তা, দুঃখ, দারিদ্র্য, একটা জীবনে গ্রহণ লেগে আছে, তোমারই মতো অবস্থা, গ্রহণ লেগে আছে। তার ডিসিশান মেকিং পাওয়ারটাই নেই। দেখো, ডিসিশান মেকিং পাওয়ার নেই, সে কোনো কিছু ডিসিশান নিতেই জানে না। হ্যাঁ, কেন ভাই, কেন বন্ধু ডিসিশান নিতে পার